Welcome to Tripura Info News Update. টানা দুদিনের ভারী বর্ষণে খোয়াই নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছানোয় তেলিয়ামুড়া মহকুমায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শান্তিনগর, দশমীঘাট, নেতাজিনগর, ত্রিশাবাড়ি, মোহরছড়া ও কল্যাণপুর ব্লকের বিভিন্ন এলাকায় জল ঢুকে পড়েছে এবং হাজারো পরিবার প্লাবনের ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় তেলিয়ামুড়া পুরসভার চেয়ারম্যান রূপক সরকার ও প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। ইতোমধ্যে 7টি ত্রাণ শিবির এবং মোহরছড়া স্কুলে আরও একটি ত্রাণ কেন্দ্র চালু করা হয়েছে। প্রয়োজনীয় খাদ্য, ওষুধ ও অন্যান্য ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। এসডিএম অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী জানান, দশমীঘাট এলাকার 10 থেকে 15টি পরিবারকে নিরাপদে সরিয়ে ত্রাণ শিবিরে রাখা হয়েছে। আবহাওয়া দপ্তরের আরও ভারী বৃষ্টির সতর্কতার পর প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। মাত্র হইছে খালি শেষ এটা ওইসে তো কব বিলা বিলা তো হইছে কব বিলা তো ওই হাতে গেলে রাইতে লাগবে না আমার রায়ে আপনারা জানেন বিগত দুদিন যাবৎ প্রতিবর্ষণ আমাদের সারা রাজ্যের সহিত তেলিয়ামুড়াতে হচ্ছে। তার ফলে আমাদের যে উজানের জল সেটাও সাথে আসছে খোয়াই নদীতে। আমরা খোয়াই নদীর জলস্ফীতি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। আমাদের তেলিয়ামুড়া পুর পরিষদের থেকে আমাদের মাননীয় ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার এটিএস এবং অন্যান্য কর্মীদের নিয়ে আমরা বের হয়েছি তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকা অত্র এলাকাগুলি ঘুরে দেখার জন্য। আমরা অলরেডি দশমীঘাট, আইএস অফিস, যে সমস্ত জায়গাগুলিতে প্লাবিত হওয়ার সম্ভাবনা খুব দ্রুততার সহিত থাকে, আমরা বর্তমানে শান্তিনগর আছি। আমরা পরিদর্শন করছি এবং সবাইকে সতর্ক করছি। প্রয়োজনে যে সমস্ত ব্যবস্থাগুলি সতর্কতামূলক ব্যবস্থাগুলি নেওয়া যায় সেগুলি আমরা অলরেডি নিয়ে নিয়েছি। আমরা ইতিমধ্যে একটা মাইক যুগে আমরা সতর্কতা করব আমাদের যারা নদী সংলগ্ন যে সমস্ত আমাদের জনগণ যারা আছেন তাদেরকে। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, যারা এই পরিস্থিতিতে আছেন আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সহিত জিনিসপত্রগুলি নিরাপদ স্থানে নিয়ে যান এবং আপনাদের জন্য শেল্টার হাউস আমাদের আছে। এরকম পরিস্থিতিতে আপনারা শেল্টার হাউসে গিয়ে থাকতে পারবেন। আর যে সমস্ত প্রিকশনস আমাদের দরকার সেগুলো আমরা অলরেডি নিয়ে নিয়েছি। তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকায় কয়টা শেল্টার হাউস এরকম রাখা হয়েছে? আমাদের এখন পর্যন্ত আমরা 7টা শেল্টার হাউস এখন পর্যন্ত আমরা নিয়ে নিয়েছি, যেটা বিগত সময়ে আমরা আমাদের থাকে, প্রয়োজনে আমরা আরো সেটা বাড়িয়ে নেব। सब डिविजनल मजिस्ट्रेट के नाते आपके माध्यम से, आपके चैनल के माध्यम से सभी लोगों को, तेलियामुड़ा वासी की सभी को ये अनुग्रह करूंगा कि कल रात से बारिश होने की वजह से जो पानी का जो लेवल है वो फ्लड लेवल को क्रॉस कर चुका है। तो आपके चैनल के माध्यम से मैं सभी को अनुरोध करूंगा कि आप लोग आपके पास वाले जो शेल्टर हाउस हैं उस शेल्टर हाउस में आप शरण लीजिए। आपके जीवन का मूल्य बहुत कीमती है। आप अभी शेल्टर हाउस में तुरंत प्रस्थान करें, क्योंकि पानी का लेवल जो है वो बढ़ रहा है। तो आपसे निवेदन है कि आप सब लोग कृपया अपने अपने नजदीकी जो शेल्टर हाउस हैं उसमें प्रवेश करें। तेलियामुड़ा में अब तक कितने शेल्टर हाउस ओपन हुआ है? अभी तक 1 बज गए हैं, तो अभी 1 बजे तक तेलियामुड़ा सब डिवीजन में कहीं पर भी कोई भी शेल्टर हाउस अभी तक ओपन नहीं हुआ है। लेकिन हमारे तेलियामुड़ा म्यूनिसिपल काउंसिल के अंदर जो शांतिनगर एरिया है, जो दशमीघाट जो एरिया है, वहां पे पानी का स्तर बहुत बढ़ रहा है तेजी से। तो वहां पे शेल्टर हाउस खोलने की संभावना है, लेकिन अभी तक नहीं खुला हुआ है। পরিস্থিতি কিরকম? পরিস্থিতি বেশি ভালো না, জল একটু আইতেছে, জল উঠবই। জল উঠছে কোন সময়? আরো তো 2বার উঠছিল। না ওখানে যে উঠছে, যে কোন সময় উঠছে? বেশি দেরি হয়েছে না, ঘন্টা খানিক। রাস্তাতে তো জল বাড়তেই আছে। ও এদিকে দিয়ে জিনিস নিয়েছেন নি? না, জিনিসটা আমার ঘরে জল আইছে। বাড়ি কত জল উঠে? বাড়ি
উঠে না বারান্দার উপরে উঠে। বেশি জল হলে ভিতরে যায় আর কি। মাইকিং করা হয়েছে প্রশাসনের তরফ থেকে? এটা আমি ঠিক জানি না।